ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা নির্বিচার হামলার বিরূপ প্রভাব পড়ছে খোদ ইসরায়েলি বাহিনীর উপর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। সেনাদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি বা আঘাত পরবর্তী মানসিক চাপ। প্রতিবেদনগুলোতে ইসরায়েলি বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য সংকটের গভীরতা বিশদভাবে তুলে ধরা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭১,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। তবে এই সংঘাতের রেশ ইসরায়েলি সেনাদের মনেও গভীর ক্ষত সৃষ্টি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, 2023 সালের সেপ্টেম্বর থেকে সেনাদের মধ্যে মানসিক রোগের প্রাদুর্ভাব 40% বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে 2028 সাল নাগাদ এই হার 180% গিয়ে ঠেকবে। গাজা অভিযানে আহত 22,300 সেনার মধ্যে অন্তত 60%ই বর্তমানে পিটিএসডিতে ভুগছেন। ইসরায়েলের এমেক মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি এই পরিস্থিতির উপর একটি গবেষণা পরিচালনা করেছেন। তিনি জানান, সেনারা মূলত 2টি কারণে এই মানসিক যন্ত্রণায় ভুগছেন। প্রথমত, সংঘাতের সময় তীব্র মৃত্যুর ভয়। দ্বিতীয়ত, নৈতিক সংঘাত, অর্থাৎ যুদ্ধ চলাকালীন তারা এমন সব নৃশংস হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছেন যা এখন তাদের বিবেককে দংশন করছে এবং তীব্র মানসিক পীড়ার সৃষ্টি করছে। ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেক বেশি। উদ্বেগজনক তথ্য হলো 2024 সালে ইসরায়েলে মোট আত্মহত্যার ঘটনার 78%ই ছিল যুদ্ধে অংশ নেওয়া সেনা সদস্যদের। ইসরায়েলের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাকাবির 2025 সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কাছে চিকিৎসাধীন সেনাদের 39%ই মানসিক সহায়তা চাচ্ছেন এবং 26% প্রতিনিয়ত দুশ্চিন্তা ও উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি সেনাদের মানসিক অবস্থা যখন সংকটাপন্ন, তখন গাজার সাধারণ মানুষের অবস্থা বর্ণনাতীত। ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। 20 লাখের বেশি ফিলিস্তিনি বারবার বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বা তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছেন। চরম খাদ্য ও চিকিৎসা সংকটের পাশাপাশি গাজার বাসিন্দারাও দীর্ঘস্থায়ী মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা না গেলে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার এই হার সামনের দিনগুলোতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।